ভূমির উদ্দেশ্যে। যাদেরই এরকম নিজের জন্মভূমি ছেড়ে কর্মসূত্রে চলে যেতে হয় অন্য কোনো দূর দেশে, শুধু তারাই জানে এর যন্ত্রণা কি। তারপরেও আমাদের দেশে এখনো এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হতে চান, জাস্ট বিকজ অফ সেখানকার ভালো লাইফস্টাইল বা ভালো স্যালারির জন্য। বা আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা এখনো বিদেশে গিয়ে সেটেল হওয়ার জন্য শুধু একটা সুযোগের অপেক্ষাতে বসে রয়েছে, তাই কিনা বলুন? তবে সত্যি মাঝে মাঝে মনে হয় আমাদের দেশটাও যদি বিদেশের দেশগুলোর মতো কোনো একটা দেশ হতো, মানে ওই ইউএসএ ইউকে সাইডের দেশগুলোর মতো হতো, যেখানকার জল হাওয়া ভালো, কারাপশন নেই, কিন্তু জব অপরচুনিটি প্রচুর পরিমাণে রয়েছে, ভালো স্যালারি, ভালো জব, ভালো লাইফস্টাইল, এই সব কিছু ঠিকঠাক থাকলেই বোধহয় এই দেশটা ছেড়ে কেউ আর বিদেশে গিয়ে সেটেল হওয়ার কথা ভাবতো না। নিজের জন্মভূমি, বাবা মা, কাছের মানুষজনগুলোকে ফেলে কেউ বোধহয় তখন আর 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাড়ি দেওয়ার কথা ভাবতো না। জানি না কখনো কোনোদিনও আমার এই দেশটা ওরকম কোনো একটা দেশের মতো হতে পারবে কিনা। প্রশ্নটা অনেকটাই বড়, তবে এর উত্তরটা হয়তো আমরা সবাই কিছুটা হলেও জানি। তবে একটা ব্যাপার কি জানেন তো, আমাদের দেশটা নাকি পপুলেশনের দিক থেকে সব দেশের থেকে এগিয়ে। তাই এই দেশের প্রত্যেকটা মানুষ যদি চায় দেশটাকে সত্যি অন্য সব দিক থেকেও অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে। পুরোটা ব্যাপারই হচ্ছে সচেতনতার আর দায়িত্ববোধের। আর এইদিকে ফ্লাইটটা মোটামুটি ছাড়ার সময় হয়ে এসেছে, রানওয়ে দিয়ে দৌড়াচ্ছে। আর এই মুহূর্তে আমার চোখ দুটো দিয়ে অনবরত জল পড়েই চলেছে। যে কান্নাগুলোকে এতক্ষণ ধরে চেপে রেখেছিলাম, আজ এই শেষ মুহূর্তে অঝরে সব ঝরে পড়ল। পারলাম না নিজেকে আর আটকে রাখতে। এই শেষ মুহূর্তটাতেও মনটা যেন কোথাও একটা চাইছে এই ফ্লাইটের পাইলটটা যেন হঠাৎ করে বলে ওঠে, আজকের এই ফ্লাইটটা কোনো একটা কারণবশত ক্যান্সেল করা হচ্ছে, আপনারা সবাই এই ফ্লাইটটার থেকে নেমে পড়ুন। আসলে মন যে বড়ই অবুঝ, কে বোঝাবে এই অবুঝ মনটাকে যে তুই যতই যা চাস না কেন হবে তো সেটাই যেটা হওয়ার। এই মুহূর্তে এই শহরের যতটুকুই যা দেখা যাচ্ছে, শেষবারের মতো প্লেনের জানলাটা দিয়ে বারবার উঁকি মেরে জল ভরা ঘোলা ঘোলা চোখে সেইটুকুই দেখার চেষ্টা করে যাচ্ছি। রানওয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে